ঘর ঘর শব্দ করে কোলাপসেবলের গেটটা বন্ধ করে তালা লাগিয়ে দিল প্রবাল। নিচের তলার ভাড়াটিয়াগুলো কোথায় যেন গেছে, না হলে চ্যাংড়া ছেলেগুলো আড্ডা মেরে আরও দেরিতে বাড়ি ঢোকে। দরজাটা ধড়াম করে ভেজিয়ে দিল প্রবাল। তার চোখে জল, দুঃখের নয়, অভিমানের। অফিস থেকে অনেক দিনের ছুটি নিয়ে এসেছে সে। আসলে সে যে আর ফিরবেই না ওই অফিসে। ঝুপঝুপ করে উপরের তলায় উঠে নিজের ঘরে ঢুকে ঘরটা বন্ধ করে দিল প্রবাল। গ্রামোফোনের আজকের নিবেদন আত্মহত্যা। লেখক আমি প্রতীক সাহা। আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পের সকল চরিত্র কাল্পনিক এবং বাস্তবের সাথে কোনো প্রকার সাদৃশ্য একেবারেই অনিচ্ছাকৃত। গল্প পাঠে বুধাদিত্য এবং গল্পের সূত্রধর আমি প্রতীক। শুরু হচ্ছে আত্মহত্যা। অনেকক্ষণ ধরে একটা গোঙানির শব্দ আসছে, একটা মেয়ের গোঙানি। কোথা থেকে আসছে? মনের ভিতর থেকে কি? বিভৎসভাবে হেসে উঠল প্রবাল। হঠাৎ হাসতে হাসতেই কান্নায় ভেঙে পড়ল সে। মাথা তুলে তাকালো সামনে সিলিং ফ্যানটার দিকে। শীতকালে সেটার গায়ে অপ্রয়োজনীয়তার ধুলো জমেছে। সেটার রডের সাথে বাঁধা রয়েছে মোটা একটা দড়ি। সেটার নিচের অংশে দেওয়া আছে ফাঁস, সাক্ষাৎ মৃত্যুর দরজা। প্রবাল এক দৃষ্টিতে তাকিয়ে আছে যেখানে মৃত্যুর ফাঁসে ঝুলছে তার জীবন। সেও তো চেয়েছিল জীবনকে ভালোবাসতে, জীবন দিয়ে ভালোবাসতে, পারেনি। এই জীবন তার জন্য নয়। বোতল থেকে ঢকঢক করে অনেকটা জল খেয়ে নিল প্রবাল। বন্ধ জানলার শার্সিগুলো যেন হাড় হিম করে শীতে ঠকঠক করে কাঁপছে। ঘর ভর্তি একটা অদ্ভুত সুন্দর গন্ধ, পারফিউমের। কিন্তু প্রবাল তো পারফিউম মাখে না। হ্যাঁ, একবার মেখেছিল সহেলির সাথে রেস্টুরেন্টে দেখা করতে যাওয়ার দিন। ওটাকে কি ডেট বলে কে জানে? সেই তো তার প্রথম ভালোবাসা, শেষও। তাকে তো মন দিয়ে ভালোবেসেছিল প্রবাল। অন্য মেয়েদের মতো দৈহিক আকর্ষণের কারণে নয়। একটা দূরপাল্লার ট্রেন ঝমঝম করে বেরিয়ে গেল। পুরনো বাড়িটার ইটকাঠগুলো যেন কেঁপে উঠল। প্রবাল আস্তে করে উঠে গেল দড়িটার কাছে। আস্তে আস্তে বলল, কেন আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে? ও, ভুলে গেছি, তোমার মুখ তো আটকানো। ছিছি। দড়ির ফাঁস গলায় জড়িয়ে একটা কাঠের চৌকির উপর দাঁড়িয়ে রয়েছে একজন মহিলা। তাকে দেখেই বোঝা যাচ্ছে চিৎকার করার চেষ্টা করে সে ক্লান্ত। শুধু গোঙানিটুকুই বেরিয়ে আসছে তার মুখ থেকে। প্রবাল তার মুখ থেকে স্টিকিং প্লাস্টারটা খুলে নিতেই সে এমন ভাবে শ্বাস নিতে শুরু করলো যেন অনেক দিন পর সে শ্বাস নিচ্ছে। প্রবাল কাঁদো কাঁদো মুখ করে বলল, দেখলে দেখলে কেমন কষ্ট পাচ্ছ? আমার সাথে থাকলে কত আনন্দে রাখতাম, শুধু শুধু আমায় ঠকালে। মেয়েটা হাঁপানি ও কান্নার সাথে বলে উঠল, প্লিজ প্লিজ আমায় ছেড়ে দাও, আমি আমি আমি
ঠকাসনি? আমার সাথে প্রেমের ভান করে আমায় দিয়ে এক্সেলটা কমপ্লিট করিয়ে প্রমোশনের পর অন্য একটা ছেলের সাথে রাতের পর রাত এক বাড়িতে থাকাটাকে কি বলে তবে? আর আর এখন তো এমন ভান করো যেন আমায় চেনোও না। বিশ্বাস করো, আমি তো তোমাকেই ভালোবাসি। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে। সায়ন তো শুধু শুধু কি তোর খেলার পুতুল, দৈহিক চাহিদা মেটানোর পুতুল? কেন আমি পারি না? দেখাবো পারি কিনা। দেখবে? কান্নায় আবার ফেটে পড়ল মেয়েটা। তার কণ্ঠ থেকে শুধু বেরিয়ে আসছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। প্রবাল মেয়েটার চোয়াল চেপে ধরে বলল, বলো, বলো তো আই লাভ ইউ। বলো প্লিজ, প্লিজ একবার বলো। আই আই লাভ ইউ। এবার তো। কথা শেষ করার আগেই প্রবাল তার মুখে আবার স্টিকিং টেপ আটকে দিল। প্রবাল যেন আত্মপ্রসন্নতার আনন্দের চোখ বুঝে ফেলল। I love you too. Soheli is made for Prabal. Soheli is made for Prabal. Soheli is made for Prabal. হঠাৎ প্রবাল চুপ করে গেল, চোখ দুটো মিলে তাকালো সহের দিকে। তার চোখে ক্রূরতা। সে ধীরে ধীরে এগিয়ে আসছে সহেলির দিকে। সহেলির চোখ বিস্ফারিত। মৃত্যু আসার অনুভূতি কল্পনা করে কেঁপে কেঁপে উঠছে সে। প্রবাল এগিয়ে এসে সজোরে লাথি মারল সহেলির পায়ের নিচের চৌকিটায়। নৈহাটি লোকাল 25 মিনিট লেটে চলছে। দমদমে যখন ট্রেন ঢুকলো তখন 9:45 বাজে। গিজগিজ করছে প্ল্যাটফর্ম। ট্রেন থামার আগেই দরজায় দরজায় হুলস্থুল বেঁধে গেছে। আগে থেকেই সিটে জায়গাপ্রাপ্ত লোকগুলি প্রসন্নতার সঙ্গে সব মজা দেখছে এবং মাঝে মাঝে তাদের দীর্ঘ ট্রেন অভিজ্ঞতার ফলে প্রাপ্ত জ্ঞানের ভাণ্ডার থেকে দু একটা কথা ছুড়ে দিচ্ছে। লাল জামা পরা ভদ্রলোকটি পেপার থেকে মুখ তুলে তারই পাশে বসা জানলার ধারের লোকটাকে বলল, দেখেছেন মশাই, সেই আত্মহত্যার কেসটায় বান্ধবীটির ফাঁসি হয়েছে আর ছেলেটার যাবজ্জীবন। ট্রেন ছেড়ে দিয়েছে। পাশের নিঃসার বাড়িগুলোর থেকে চোখ ফিরিয়ে জানলার ধারে বসা ভদ্রলোক বললেন, এই ছেলেটারও ফাঁসি দরকার ছিল মশাই। আহা, সে তো স্পটে ছিল না বা তার কোনো প্রমাণও নেই, কিন্তু মেয়েটা তো। আরে না থাকলে নিজের মোবাইল থেকে ফেসবুক লাইভ করে। ছি ছি, কি বিকৃত মানসিকতা। হঠাৎ তাদের পিছনে দাঁড়ানো এক ভদ্রলোক বলে উঠল, আপনারা জানেন না কি জানি না, এগুলো মানসিক রোগ। না হলে কোনো মেয়ে নেহাত প্রমোশনের জন্য তার বয়ফ্রেন্ডের সাথে কলিগকে খুন করে, তাও পরে জেলায় নাকি বলেছে আত্মহত্যা। উল্টে মৃত ছেলেটি নাকি তাকে খুন করতো। লাভ 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 লাভ। ভাবুন তো, এটা ছোটখাটো মানসিক রোগ নয়, আর এরা তো সমাজের জন্য ক্ষতিকর। না হলে খুনের ফেসবুক লাইভ কেউ করে? ছি 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 ছি। তার বক্তব্যের উত্তর না থাকার কারণে নাকি বক্তব্যের নৃশংসতার কারণে জানা নেই, সারা ট্রেনের কামরা হঠাৎ চুপ করে গেল। ট্রেন বিধাননগর ঢুকছে। আসন্ন ঠেলাঠেলির জন্য আবার প্রস্তুত হয়ে দাঁড়ালো সেই ভদ্রলোক। চারপাশে কোনো শব্দ নেই,
শুধু দূর থেকে ভেসে আসছে রেল স্টেশনের অ্যানাউন্সমেন্ট। এটা কি তবে মৃত্যুর পরের অনুভূতি? কিন্তু কই, না তো। ওই তো ঘরের ভিতরে নীল বাল্বটা জ্বলছে, পায়ের নিচের চৌকিটা নেই, কিন্তু কোনো কষ্ট হচ্ছে না তো। এ কি স্বপ্ন নাকি সত্যি যা যা হয়েছে? একবার কেঁপে উঠল সহলি। সে আর সায়ন মিয়ামর থেকে যখন বেরিয়েছিল তখনই প্রবালের সাথে দেখা, হঠাৎ, অন্তত তার কাছে। সে আর সায়ন 1 সপ্তাহ ছুটি নিয়েছে বিয়ের কেনাকাটার জন্য। কারণটা ওরা কাউকে বলেনি। সায়নের তাড়া ছিল, প্রবালের সাথে এসে 2-1টা কথা বলেই বেরিয়ে গিয়েছিল। প্রবাল সহেলিকে এগিয়ে দেওয়ার নাম করে একটা ফাঁকা গলিতে, ব্যাস। তারপর আর মনে নেই। যখন জ্ঞান এলো, সেই ঘরে মৃত্যুর দড়িতে আবদ্ধ। হঠাৎ প্রবাল জোরে জোরে কেসে উঠতে সহেলির চমক ভাঙল। উফ, কষ্ট হচ্ছে। এত ওজন বাড়িয়ে ফেললে কিভাবে? ডায়েট ফায়েট করো, শরীর সুস্থ না রাখলে চলবে কি করে? বলতে বলতে প্রবাল সহেলির কোমর ছেড়ে আবার তার পায়ের নিচে সুকৌশলে চৌকিটাকে রাখল। সহেলির অবাক হওয়ার এখনো বোধহয় বাকি ছিল। তোমায় আমি এত সহজে মেরে দেব? আমায় কি তুমি খুনি ভাবো নাকি? আমি তো তোমায় ভালোবাসতে চাইছিলাম, প্রেম করতে চাইছি। প্রেম অমর। প্রেমের কি মৃত্যু হয়? তার চেয়ে বরং আমি। এগিয়ে গেল প্রবাল, মুক্ত করলো সহেলিকে বন্ধন থেকে, খুলে দিল তার মুখে স্টিকিং প্লাস্টার। সহেলি যেন ঘটনার আকস্মিকতায় কিছু বুঝতে পারছিল না। হঠাৎ প্রবাল নিজের 2 হাত জড়ো করে বলে উঠল, এই নাও, আমার 2 হাতে এই দড়ি দিয়ে বেঁধে দাও, যেভাবে আমায় প্রেমের বাঁধনে বেঁধেছিলে। বাঁধো। কি হলো? বাঁধো। সহেলি চমকে উঠে প্রবালেরই কথা মতো প্রবালের হাত বেঁধে দিল। 2 হাত বাঁধা অবস্থায় প্রবাল পকেট থেকে ফোনটা বার করে সামনে রাখল। তারপর উঠে গিয়ে গলায় দড়িটা পরে নিল। প্রবালের চোখ দিয়ে জল বেরোচ্ছে, মুখে হাসি। তুমি আজ আমায় বাধ্য করলে মৃত্যু বেছে নিতে সহেলি। আমি তো তোমার কত সাহায্য করেছি। আমি চাইলে তো সহজেই প্রমোশনটা তুমি না পেয়ে আমি পেতে পারতাম। ভুল হয়ে গেল। বলতে বলতে প্রবাল আলতো করে নিচের চৌকিটা সরিয়ে দিল। একটু ছটফটানি, ব্যাস। তারপর আবার নীরবতা। এত কিছু এক লহমায় ঘটে যাওয়ায় থতমত খেয়ে গেছিল সহেলি। হুঁশ ফিরতেই চোখের সামনে মোবাইলটা দেখেই মোবাইলটা তুলে নিল সে। মোবাইলের পিছনের দিকটা প্রবালের দিকে ঘোরানো ছিল। সে মোবাইলটা তুলে তাকাতেই দেখতে পেল সেটায় চলছে ফেসবুক লাইভ, প্রবালের মৃত্যুর ফেসবুক লাইভ। সে মোবাইল তোলার সময় 2-1 সেকেন্ডের জন্য তার মুখও আছে লাইভে। সব বুঝতে পেরে আসন্ন ঘটনার কথা চিন্তা করতেই চোখের সামনে যেন সব অন্ধকার হতে শুরু করেছে। অলরেডি মোবাইলে হোয়াটসঅ্যাপে চেনা লোকেরা মেসেজ করতে শুরু করেছে।
কিন্তু এটা তো প্রবালের ফোন নয়, সায়নের ফোন, সায়নের অ্যাকাউন্ট। হাত থেকে ফোনটা পড়ে গেল মেঝেতে। ধপ করে বসে পড়ল সহেলি। তার চোখের সামনে প্রবাল দুলছে, মুখে লেগে আছে এক অদ্ভুত হাসি। যন্ত্রণার না প্রসন্নতার? বোধহয় একটা মালগাড়ি চলছে দুলকি চালে। আওয়াজটা কিরকম যেন একঘেয়ে সুন্দর। হালকা ঘুম পাচ্ছে সহেলির। শুনছিলেন প্রতীক সাহার লেখা আত্মহত্যা। কমেন্টসে জানাতে ভুলবেন না আপনার মতামত। গল্পটিতে পাঠক হিসেবে ছিলেন বুধাদিত্য নাগ, প্রবালের ভূমিকায় প্রতীক সাহা, সহেলির ভূমিকায় দেবাত্রী পাল, ট্রেনের যাত্রীদের ভূমিকায় প্রবাল সেন, প্রতীক সাহা এবং প্রত্যয় ব্যানার্জি। সমগ্র পরিচালনা এবং সাউন্ড ডিজাইনে আমি প্রতীক। শেষ হলো আজকের গল্প আত্মহত্যা। শীঘ্রই দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।